হ্যালো গাইস, আমি নূপুর আবার চলে আসলাম আপনাদের মাঝে চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। মশলা উপকরণ তৈরি করার জন্য ব্লেন্ডারে প্রথমে শুকনা মরিচ 6টা দেব, দেশি রসুন 4টা ছিলে নেব, আদা 7-8 দানা নেব, এর মধ্যে জিরে পরিমাপ মতো দেব এবং এলাচ গোলমরিচ দিয়ে দেব। মাংসের মশলা এর মধ্যে দিয়ে দেব, লবণ পরিমাপ মতো দেব, লেবু একটু চিপে দেব। আমি 1.5 কেজি পরিমাপ মাংস নিয়েছি, লবণ পরিমাপ মতো দেব, টমেটো সস পরিমাপ মতো দেব। মুরগির মাংস নিয়েছি, এর মধ্যে মশলা দিয়ে দেব, দিয়ে লবণ আর একটু পরিমাপ দিয়ে হলুদ গুঁড়ো একটু দেব কালারটা আসার জন্য। মশলা দিয়ে মাংস ভালোভাবে মেখে নিয়ে এটা একটু রেস্টে রেখে দেব। 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে আরও ভালো হবে, এর ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে এবং এটা ভাজলে খেতেও অনেক ভালো লাগবে। তাই আমি এটার উপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কমপক্ষে হলেও 30 মিনিট রাখতে হবে, কিন্তু আমি 1 ঘন্টায় রেখে দেব। এর মধ্যে বেকিং পাউডার অল্প পরিমাপ দিব। তারপরে কাজ হলো বেসন গুলে নিতে হবে। গুলে নিয়ে মুরগি মাংসগুলো দিয়ে ভালোভাবে কড়াইয়ে অর্ধেক পরিমাণ তেল দিয়ে এটা ভাজতে হবে। আস্তে লো আঁচে দিলেও হবে না, বেশি আঁচে দিলেও হবে না, মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে ভাজতে হবে যেন ভালো লাগে খেতে। ভাজার সময় এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে, ভেতরেও পুরোপুরি হতে হবে, উপরেও পুরোপুরি হতে হবে। এভাবে একদিন বাড়িতে তৈরি করে খাবেন। গাইস কি আর বলবো, আজকে আমার রিজেন রান্না খেয়ে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আপনারা চাইলে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এভাবে চিকেন ফ্রাই রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।